এসআইআর কেন করা হচ্ছে, এসআইআর করে কি লাভ হচ্ছে, এসবের উত্তর খুঁজতে গিয়ে আমি দেখেছি ভোট ছাড়া এরা কিছুই জানে না। এদের কাছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি হলো, জনগণের কি খারাপ হলো, কি টেররিস্ট অ্যাটাক হলো, এদের কিচ্ছু যায় আসে না। এদের শুধু চাই ভোট আর ভোট, আর ভোটের জন্য এরা যত খুশি তত নিচে নামতে পারে। এমনকি দেখেছি পশ্চিমবঙ্গের এমন এমন বুথ আছে যেখানে যদি আপনি জন্ম নিয়ে থাকেন তাহলে মেডিকেল সায়েন্সকে হার মানিয়ে, মৃত্যুকে হার মানিয়ে আপনি অমর হয়ে যাবেন। এদের কাছে দেশের সিকিউরিটিও কিছু নয়, দেশের জনগণও কিছু নয়। এদের শুধু দরকার এদের ভোটটা ঠিকঠাক জায়গাতে পড়া নিয়ে। আমরা নিজেরাই দেখেছি যখন এসআইআর শুরু হয়েছিল তখন আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারের কি হাল হয়েছিল। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা তাদের পোডলা পুডলি গুছিয়ে বর্ডারে গিয়ে জড়ো হয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় পুরো বস্তি, পুরো কলোনি খালি হয়ে গিয়েছে। Land where they have been settled for over 10 to 20 years now have been left in peace. এসআইআর এর প্রধান উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া। তার প্রধান কারণ হলো এই অবৈধ অভিবাসীরা আমাদের দেশ তথা আমাদের নিজেদের সম্পদে ভাগ বসাচ্ছে, আমাদের দেশের জমি অবৈধভাবে দখল করছে, আমাদের চাকরি খাচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়াচ্ছে, এমনকি সন্ত্রাসবাদের সাথেও যুক্ত হচ্ছে তারা। এমনকি যে সরকারি প্রকল্পের সুবিধা আমাদের দেশের জনগণ পাচ্ছে না সেই সব সুবিধা তারাও পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছে কত বছর ধরে? এই 2 বছর পাচ্ছি। এক কথায় বলা যায় যে এরা দেশের সম্পদ তথা দেশের পরিবেশকে নষ্ট করছে। প্রতি বছর লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, স্পেশালি আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তাদের ঢোকার পথটাও খুবই সুবিধার। দেখুন কিছু কিছু ইউটিউবার সেই নিয়ে কিছু টিউটোরিয়াল ভিডিও বানিয়েছে। তো এখন হচ্ছে ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাটাতার ছিল, কাটাতার পার হয়ে এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকছি আমরা। এমনকি আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেমন বসিরহাট, হাসনাবাদ, ভাঙড়, সল্টলেক, নিউ টাউন, তাছাড়াও মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের মতো বড় বড় জেলাতেও এমন কিছু কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের একটা পুরো কলোনি আছে, একটা পুরো বস্তি অনুপ্রবেশকারীদের। আজ দেখবেন তাদের ক্ষমতা আপনার চেয়েও বেশি। আপনি যে সুবিধাটা সরকারের থেকে পান না সেই সুবিধাটা তারা সরকারের থেকে আপনার চেয়ে অনেক বেশি পায়। যেখানে কলকাতার মানুষ কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা ছোট্ট জায়গা কিনে উঠতে পারে না, সারা জীবন পরিশ্রম করার পরেও সেখানে এইসব অনুপ্রবেশকারীরা এসে ইললিগালি জমি দখল করছে এবং একটা বড় কলোনি দখল করে তারা বসবাস শুরু করে দিচ্ছে। এসবে কাদের মদদ আছে, কারা করাচ্ছে এসব জিনিস? এরা তো জমি দখল করছেই করছে, তারপরেও এরা আধার কার্ড, ভোটার কার্ড মাত্র কয়েক দিনের মধ্যে বানিয়ে নিচ্ছে, তাও দালাল ধরে মাত্র 4-5 হাজার টাকা খরচ করে। এটা একেবারেই অস্বীকার করা যায় না যে এই দালালদের ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হাত আছে তৃণমূল সরকারের সাথে। নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার দিয়েছে বাবা। কিভাবে দিয়েছে? ওই যে ভোট দিয়েছেন? ভোট, হ্যাঁ ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। সরকারের মদতেই এই অনুপ্রবেশকারীরা কিছু কিছু জায়গা দখল করে একটা বড় কলোনি গড়ে তুলছে। কিন্তু এটা যে কত বড় একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট সেটা সরকারও বুঝছে না এবং সরকারকে পাচাটা মানুষগুলোও বুঝছে না। ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সাথে 2216 কিলোমিটার বর্ডার শেয়ার করে, তার মধ্যে 600 কিলোমিটারে কোনো ফেন্সিং নেই এবং এই 600 কিলোমিটারে ফেন্সিং দেওয়ার জন্য কেন্দ্র সরকার থেকে অলরেডি টাকা দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারকে। যেহেতু ল্যান্ড অ্যাকুইজিশনের পাওয়ার স্টেট গভর্নমেন্টের হাতে থাকে সেহেতু কেন্দ্র সরকারও কিছু করে উঠতে পারছে না, আর এদিকে রাজ্য সরকারও কিছুই করছে না। কিন্তু তারা এমনটা কেন করছে, এই কাজকে কেন তারা ডিলে করছে? তার কারণ এটাই, যত অনুপ্রবেশকারী ঢুকবে ততই সরকারের সুবিধা। তার কারণ এসব অনুপ্রবেশকারীরা প্রত্যেকেই তৃণমূল সরকারকে ভোট দেয়। আমরা ভোটার কার্ড কিভাবে বানালেন? ডকুমেন্টস দিয়েছিল, আমাদের পাড়ায় সব ডকুমেন্টস সব দিয়ে গেছিল, যে ওই ডকুমেন্টস ফিল আপ করে জমা দিয়েছিলাম। কোন দলের লোকেরা গিয়েছিল আমাদের কাছে? আমাদের টিএমসির দলে। লোকেরা গিয়ে কি করলো? ওরা আপনার ওই কাগজ ফাগজ দিল, দিয়ে ফর্ম দিল, দিয়ে ফর্ম সই করে জমা দিলাম। তারপরে স্কুল ফর্ম ফিল আপ করে জমা দিলাম, দিয়ে ভোটার কার্ড আসলো স্কুল। তখন তোমরা কি ভোট দিতে? হ্যাঁ ভোট দিয়েছি আমি। কিসে ভোট দিতে?
আমি টিএমসি। এদের কাছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি হলো, জনগণের কি খারাপ হলো, কি টেররিস্ট অ্যাটাক হলো, এদের কিচ্ছু যায় আসে না। এদের শুধু চাই ভোট আর ভোট, আর ভোটের জন্য এরা যত খুশি তত নিচে নামতে পারে। আর এই ভোট পাওয়ার লোভে এরা এই অনুপ্রবেশকারীদেরকে ঢুকতে আরো মদত দেয়। এমনকি বারে বারে এসআইআর এর বিরোধিতা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে এসআইআর হচ্ছে 12টি স্টেটে এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে, সেখানে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাদের কোনো কিছুতেই প্রবলেম নেই। শুধুমাত্র প্রবলেম হচ্ছে কাদের? শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ সরকারের, এই তৃণমূল সরকারের। এমনকি আপনি জানলে অবাক হবেন, 2005 সালের এই মমতা ব্যানার্জি এসআইআর এনআরসি নিয়ে রীতিমতো ঝগড়াঝাটি করেছিলেন স্পিকারের সাথে। তিনি চেয়েছিলেন এনআরসি এসআইআর হওয়া উচিত। তিনি সেই সময় চেয়েছিলেন যেসব অনুপ্রবেশকারীরা আমাদের দেশে এসে বসবাস করছে তাদেরকে ইমিডিয়েটলি আমাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। কিন্তু সেই স্বয়ং মমতা ব্যানার্জি কেন আজকে এইভাবে পাল্টে গেলেন? কেন তিনি আর চাইছেন না যে এসআইআর হোক? তার প্রধান কারণ তো খুবই স্পষ্ট। তার প্রধান কারণ হলো এই যে অনুপ্রবেশকারীগুলো আছে, এদের প্রায় 99% ভোট পড়ে তৃণমূল সরকারে। এরা অনুপ্রবেশ করার কিছুদিনের মধ্যেই দালাল তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেয় এবং সরকার ডাইরেক্টলি তাদের হাত আছে, কারণ সরকার জানে এই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়ার পরে তৃণমূল সরকারকেই তারা ভোট দেবে। আর তাছাড়াও সামনে 2026-এর নির্বাচন, এই সময় যদি এসআইআর হয়ে কিছু বড় অংশের তৃণমূলের ভোট কেটে যায় তাহলে প্রবলেম হবে তৃণমূলেরই। দেখুন, আগের নির্বাচনে তৃণমূল 215টি সিট পেয়েছিল এবং বিজেপি সিট পেয়েছিল 77টি, কিন্তু এখানে পার্সেন্টেজের তফাৎ ছিল মাত্র 10%। আর যদি এসআইআর এর মাধ্যমে এসব লোক বাদ চলে যায় তাহলে তৃণমূলের কত বড় ক্ষতি সেটা আপনারা ভেবেই দেখুন। তাই জন্য তৃণমূল সরকার কোনোভাবেই চায় না এসআইআর হোক। এবং তারপরেও যখন এসআইআর হচ্ছে তখন তৃণমূল সরকার কি করলো? তারা বিএলওকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে এলো। তারা বিএলওকে দিয়ে নিজেরা ধর্ণা দেওয়া শুরু করালো। আমি বিএলও নই, আমি শিক্ষক। আমি বিএলও নয়, আমি একজন শিক্ষক। এমনকি সবচেয়ে হাস্যকর বিষয় এটাই দেখা গিয়েছে যে 2000-এর বেশি বুথে 20 বছরে কেউ মারা যায়নি। 2208টি বুথ বাংলায়, কেউ পরিযায়ী শ্রমিক নেই, কেউ মারা যায়নি, কেউ ঠিকানা বদল করেনি। ভাবুন, রাজ্যের 2208টি বুথে নেই আনকালেক্টেবল ফর্ম। এই বুথগুলোতে নেই কোনো মৃত ভোটার। 2208টি বুথ, অর্থাৎ 2000 বুথে যারা বসবাস করছে তারা পুরোপুরি অমরত্ব লাভ করেছে। ওপর থেকে যখন দেবতারা দেখবে তারাও হয়তো ভাববে, বেকার আমরা এত সমুদ্র মন্থন করে অমৃত তুললাম, অসুরদের সাথে লড়াই করলাম, এসব করে কি লাভ হলো? যদি আমি ওই বুথে গিয়ে বসবাস করতাম তাহলে তো আমি এমনিতেই অমরত্ব লাভ করে নিতাম। ভাবলে সত্যি অবাক লাগে, 2000-এর বেশি বুথে 20 বছরে কেউ মারা যায়নি। ভাবতে পারেন? এগুলো ভাবলে কখনো কখনো এটাই মনে হয় সত্যি আমরা কোন রাজ্যে বাস করছি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য।